আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টুটি ফ্রুটি রেসিপি। সাথে আমি টুটি ফ্রুটি দিয়ে কেক বানিয়েও দেখাবো। একদম সহজ উপায়ে কেকটা আমি চুলায় বেক করে দেখাবো। টুটি ফ্রুটি বানাতে এখানে আমি নিয়েছি 500 গ্রামের মতো কাঁচা পেঁপে। তারপর আমি এটাকে ভালো করে ছিলে নিয়েছি। এখন আমি সবগুলো পেঁপেকে ছোট ছোট চারকোনা কিউব করে কেটে নিয়েছি। এখন আমি পেঁপেগুলোকে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি। কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 1/3 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা এমন হবে যেন পেঁপেগুলো পানিতে ডুবে থাকে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি পেঁপেটা 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখানে পেঁপেটা 50% সিদ্ধ হলেও হবে বা এর থেকে কম হলেও সমস্যা নেই। এখন আমি পেঁপেগুলো ছেঁকে নেব। আমি এখানে একটা পাত্রে 1 কাপ চিনি ও 1.5 কাপ পানি দিয়ে শিরা তৈরি করে নিব। এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপটা ইউজ করেছি। যখন চিনির পানিটা ফুটে উঠবে তখন দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁপের টুকরোগুলো। সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে আমি 15 মিনিটের মতো জাল করে নিব। শিরা বেশি ঘন করা যাবে না। পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেলে কিছুটা শিরা থাকা অবস্থায় তুলে নিব। এখন আমি গরম থাকা অবস্থায় কয়েকটা বাটিতে অল্প অল্প করে শিরা সহ নিয়ে নিচ্ছি। আমি এখানে 4টা কালার ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার ইউজ করতে পারেন। কালার দেওয়ার পর আমি এক সাইডে ঢেকে রেখে দেব 6 ঘন্টার মতো। আপনাদের হাতে সময় থাকলে 12 ঘন্টার মতো রেখে দিবেন। ফিরে আসলাম 6 ঘন্টা পর। এখন আমি একটা ট্রেতে কিছু কাগজ বিছিয়ে নিচ্ছি। আপনারা এখানে টিস্যু বিছিয়ে নিতে পারেন। এখন আমি শিরাগুলো ছেঁকে নিয়ে ট্রেতে ছড়িয়ে দিব। এই টুটি ফুটিগুলো কিন্তু রোদে দেওয়া যাবে না, এতে করে তার কালার এবং স্বাদ দুইটাই নষ্ট হয়ে যাবে। টুটি ফ্রুটিগুলো অবশ্যই ফ্যানের বাতাসে শুকাতে হবে, মিনিমাম 6 থেকে 8 ঘন্টার মতো। যেহেতু এখানে চিনি সেরে করা হয়েছে তাই সাবধানে রাখবেন, নতুবা পিঁপড়া ওঠার সম্ভাবনা আছে। তারপর নর্মাল ফ্রিজে রেখে সংগ্রহ করতে পারবেন 1 মাসের মতো। আমার টুটি ফ্রুটিগুলো রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে একটা কেক রেসিপি শেয়ার করছি। প্রথমে আমি চুলাতে একটি বড় হাঁড়ি বসিয়ে এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে ঢেকে রেখে দেব প্রিহিট হওয়ার জন্য, একদম লো ফ্লেমে। তারপর আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা ছেঁকে এক সাইডে রেখে দেব। এখানে আমি 2 টেবিল চামচের মতো টুটি ফ্রুটি নিয়েছি। 1 চা চামচ ময়দা দিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দেব। কেকটা বানানোর জন্য এখানে আমি 3টা ডিমের ইউজ করব। আমি একটা করে ডিম ফেটিয়ে তারপর আমি আরেকটা ডিম দিয়ে ফেটিয়ে এভাবে 3টা ডিম একের পর এক ফেটিয়ে নেব। ডিমগুলো ফেটানো হয়ে গেলে আমি এখানে ইউজ করব হাফ কাপ চিনি মেজারমেন্ট কাপের। আমি অল্প অল্প করে চিনি দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিব। এতে করে কেকটা অনেক ফ্লাফি হবে। চিনির পরিমাণ চাইলে আপনারা এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যেহেতু আমি টুটি ফ্রুটি ইউজ করছি, টুটি ফ্রুটিতে কিন্তু অনেকটা মিষ্টি রয়েছে। যেহেতু এখানে আমরা মেশিনের ইউজ করছি না, হুইস্ক দিয়ে কাজটা করছি, তাই অনেকটা সময় লাগবে কেকের ব্যাটারটা তৈরি করতে। ভালোভাবে হুইস্ক করে নিতে হবে চিনিটা পুরোপুরি মিশে যাওয়া পর্যন্ত। আমার প্রায় 6 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি অ্যাড করে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ কুকিং অয়েল। ফেটিয়ে নিব আরো 2 মিনিটের মতো। ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ, মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি আগে থেকে চেলে রাখা ময়দাটার সাথে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে ময়দাগুলো আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিব আলতো হাতে। আমার ব্যাটারটা অনেকটা রেডি হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে কেক মোল্ডটা রেডি করে নিচ্ছি। এখানে 4.5 বাই 3.5 ইঞ্চির মোল্ড নিয়েছি। 1 চা চামচ তেল দিয়ে আমি মোল্ডটাকে ভালো করে ব্রাশ করে নিয়েছি। তারপর আমি 1 চা চামচ ময়দা দিয়ে ভালো করে গ্রেস করে নিচ্ছি। এভাবে করে নিলে আপনার কোনো বাটার পেপার লাগবে না এবং কেকটা একদম সফটলি বের হয়ে যাবে। এখন আমি ময়দা দিয়ে মেখে রাখা টুটি ফ্রুটিগুলো ব্যাটারের সাথে আলতো হাতে আমি মিক্সড করে নেব। এখন আমি কেক মোল্ডে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আমি 1 টেবিল চামচের মতো টুটি ফ্রুটি উপরে সাজিয়ে দিচ্ছি। এখন আমি আগে থেকে প্রিহিট করা পাত্রের মধ্যে কেক মোল্ডটা দিয়ে একদম লো হিটে ঢেকে রান্না করব 1 ঘন্টার মতো। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি কেকটা একটা স্টিক দিয়ে দেখব চেক করে হয়েছে কিনা। আমার কেকটা পারফেক্টলি কুকড হয়ে গেছে। এখন আমি ঢেকে রেখে দেব 1 ঘন্টা থেকে 1 ঘন্টার মতো কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেকটা ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন কতটা ক্লিয়ার এসেছে।
কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। এখন আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে, খেতে অসম্ভব মজার হয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।